সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির মানচিত্রে এই মুহূর্তে যে আগুন জ্বলছে সেটি আর কোনো সাধারণ সংঘাত নয়। এটি এমন এক উত্তপ্ত বাস্তবতা যেখানে প্রতিটি মিনিট, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি হামলা বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। দর্শক, শুরুতেই আপনাদের জানিয়ে দিই, ইরান সরাসরি ঘোষণা করেছে তারা আর ক্ষমা করবে না। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেভাবে ইরানের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুল পর্যন্ত টার্গেট করছে বলে অভিযোগ উঠেছে, তার জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে গালফ অঞ্চলে অবস্থিত আমেরিকান এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো এখন তাদের লক্ষ্যবস্তু হতে পারে। এই ঘোষণা শুধু একটি হুমকি নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তা যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কেন এই পরিস্থিতি তৈরি হলো? দেখুন, অভিযোগ করা হচ্ছে ইরানের তেহরান এবং ইস্ফাহানে সাম্প্রতিক বিমান হামলায় বিশ্ববিদ্যালয়গুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে দাবি করা হয়েছে। শিক্ষার্থীদের বসার চেয়ার, ব্ল্যাকবোর্ড, ল্যাব সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একটি প্রশাসনিক কক্ষেও ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে, যেখানে দেশের শীর্ষ নেতাদের ছবি পর্যন্ত ধ্বংস হয়েছে। আরেকটি সাধারণ ছাত্র কমন রুম, যেখানে তরুণরা তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখত, সেটিও এখন ধ্বংসের স্তূপ। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সামরিক লক্ষ্যবস্তু ছিল, নাকি ইচ্ছাকৃতভাবে একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করার কৌশল? ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে এটি পরিকল্পিত হামলা। উদ্দেশ্য হল তাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা, যাতে নতুন প্রজন্ম কখনো শক্তিশালী হয়ে উঠতে না পারে। আর এই কারণেই ইরান বলছে, যদি তাদের বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়, তাহলে তারা প্রতিশোধ হিসাবে গালফ অঞ্চলের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি। দর্শক, যুক্তরাষ্ট্রের ভেতরেও অস্থিরতা চরমে পৌঁছেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। নো কিংস প্রোটেস্ট এই নামে দেশ জুড়ে হাজারো স্থানে বিক্ষোভ হয়েছে। মানুষ সরাসরি বলছে তারা কোনো রাজা চায় না, তারা এমন একজন প্রেসিডেন্ট চায় যিনি জনগণের কাছে জবাবদিহি করবেন। এই বিক্ষোভ শুধু রাজনৈতিক নয়, এটি একটি গভীর অসন্তোষের বহিঃপ্রকাশ। বস্টন সহ বিভিন্ন শহরে মানুষ স্লোগান দিয়েছে, গণতন্ত্র বিপদের মুখে। তারা বলছে বর্তমান নেতৃত্ব দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়ছে যা সাধারণ আমেরিকানদের যুদ্ধ নয়। একই সময়ে ইসরায়েলের ভেতরেও বিক্ষোভ চলছে। তেল আবিবের রাস্তায় মানুষ নেমে এসেছে সরকারের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে এবং ক্রমাগত সংহিংসতার বিরুদ্ধে। অনেককে গ্রেফতার করা হয়েছে, পুলিশি কঠোরতা দেখা গেছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যখন জনগণই যুদ্ধের বিরুদ্ধে, তখন এই যুদ্ধ কার জন্য? এখন আসি সামরিক পরিস্থিতির দিকে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যেমন রাডার সেন্টার এবং বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা দীর্ঘ ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। এমনকি একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে। পাশাপাশি একটি যুদ্ধবিমান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলেও দাবি উঠেছে। অন্যদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠীও হামলা জোরদার করেছে। তারা বলছে তারা গাইডেড মিসাইল এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে। এই হামলাগুলো ইরান এবং লেবাননের মিত্রদের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে তারা জানিয়েছে। অর্থাৎ এটি এখন শুধু দুই দেশের যুদ্ধ নয়, এটি একটি আঞ্চলিক জোট বনাম জোটের সংঘাতে পরিণত হয়েছে। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর অংশে, মানবিক বিপর্যয়। দুইজন সাংবাদিক, ফাতিমা এবং শোয়াইব, যাদের হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তারা শুধু তাদের কাজ করছিলেন, সত্য তুলে ধরছিলেন। একটি ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের ভিডিও ফুটেজ সামনে এসেছে, যেখানে তারা যুদ্ধক্ষেত্রে রিপোর্টিং করছিলেন, কোনো অস্ত্র ছাড়াই, শুধুমাত্র একটি মাইক্রোফোন নিয়ে। এখানে প্রশ্ন উঠছে, সাংবাদিকরা কি এখন যুদ্ধের লক্ষ্যবস্তু? আরও একটি দাবি, একটি স্কুলে হামলায় শিশুদের মৃত্যু হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বিবেচিত হতে পারে। এখন আসি পারমাণবিক ইস্যুতে।
বুশেহের পারমাণবিক স্থাপনায় হামলার খবর সামনে এসেছে। যদিও এই তথ্য পুরোপুরি নিশ্চিত নয়, তবে যদি এটি সত্য হয় তাহলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ পারমাণবিক স্থাপনায় হামলা মানে শুধু একটি দেশের ক্ষতি নয়, এটি পুরো অঞ্চলের জন্য একটি পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে। এখন রাজনৈতিক বক্তব্যের দিকে নজর দিন। মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্য ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। তার ভাষা, তার মন্তব্য এবং তার আচরণ নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠছে। সমালোচকরা বলছেন, এ ধরনের বক্তব্য একজন রাষ্ট্রনেতার কাছ থেকে অপ্রত্যাশিত এবং এটি আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে দর্শক, পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে একটি বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে? ইরান কি সত্যিই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালাবে? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি তাদের কৌশল পরিবর্তন করবে, নাকি আমরা একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু অস্ত্রের নয়, এটি ভবিষ্যতের লড়াই, একটি অঞ্চলের নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতার লড়াই। আমরা আপনাদের জন্য প্রতিটি আপডেট নিয়ে আসব, প্রতিটি তথ্য যাচাই করে তুলে ধরব। এই পর্যন্তই আজকের এই বিশেষ লাইভ বুলেটিন। আল্লাহ হাফেজ।